নমস্কার, আমার নাম ডাক্তার পুরু দমন এবং আজ এই ভিডিওতে আমরা কোমরের ব্যথা এবং কিডনির ব্যথার সম্পর্কে কথা বলতে যাচ্ছি। অবশ্যই যখনই কোনো কিডনি ফেলিয়ারের রোগী আসে, সামনে বসে থাকে, তখন সে অনেক সময় জানি না জানি বলেই একটা সমস্যা বলে ফেলে এবং সেটা হলো আমার কিডনিতে ব্যথা হচ্ছে। এখন যখন রোগী বলে, তখন আমরা মনে মনে ভাবি রোগীকে সত্যি বলবো নাকি তাকে ঘুরিয়ে দেব। এখন বোঝার বিষয় হলো আমাদের কিডনিতে কেউ ব্যথা অনুভব করতে পারে না, কারণ সেখানে অনুভব করার কোনো সিস্টেমই নেই। সেখানে সেই নতুন সিস্টেমই তৈরি হয় না। যদি সেটা ক্ষয়ে যায়, তাহলে ইউরিনের মতো ড্রপ ড্রপ ক্ষয়ে নিচে আসছে আপনার, সেটা এখনো আপনি পুরোপুরি অনুভব করবেন, যদিও সেটা আমাদের একদমই অনুভব হয় না। যখন পর্যন্ত আমাদের ইউরিন আমাদের ব্লাডারে পৌঁছায় এবং ব্লাডার পূর্ণ না হয়, তখন পর্যন্ত ইউরিন তৈরির কোনো প্রক্রিয়া আমরা অনুভব করি না। ব্লাডার পূর্ণ হলে আপনি অনুভব করবেন না। এখন বোঝার বিষয় হলো, যখন রোগী বলছে যে আমার কিডনিতে ব্যথা হচ্ছে, তাহলে তার মানে কি? আপনারা সবাই জানেন যে কিডনি আমাদের কোমরের পিছনে থাকে। এখন কোমরে হওয়া ব্যথাকে আমরা প্রায় মনে করি যে সেটা কিডনির ব্যথা, কিন্তু আমাদের যদি পিঠের দিকে দেখি, তাহলে এখানে আর কি কি জিনিস আছে? আমাদের পিঠের হাড় আছে, আমাদের পেশি আছে এবং তার ভেতরে আমাদের কিডনি থাকে। এখন আমাদের রোগীর কাছে কিছু প্রশ্ন করতে হয়। এই ব্যথা কি অবিরত চলতে থাকে? সে বলে, ডাক্তার সাহেব, এটা অবিরত তো চলে না। এতে আরাম আসে, তাহলে কখন আসে? ডাক্তার সাহেব, আমি একটু শুয়ে পড়লে তাহলে আরাম পেয়ে যাই। ভালো। এখন আমাদের বুঝতে হবে যে ব্যথা অবিরত নয়। ঠিক আছে, মাঝে মাঝে আরাম আসে। এবং কখন আরাম আসে? যখন রোগী আরাম করে, তখন এটা প্রায়ই পেশির ব্যথা হয়। এখন কিছু ব্যথা এমন হয় যা সকাল থেকে শুরু হয় এবং রাত পর্যন্ত চলে, তাতে একদমই আরাম আসে না এবং সেটা হাড়ের ব্যথা। তাহলে যখনই কোনো রোগী আসে পরীক্ষা করার সময়, আমি বলি এখানে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, তাহলে যখন আমরা এটাকে চেপে ধরব, এমনভাবে চেপে ধরব, এখন আমরা রোগীকে জিজ্ঞাসা করব আরাম এসেছে? রোগী বলে হ্যাঁ, ভালো লাগছে, তাহলে এটা পেশির ব্যথা, কারণ আমি এখানে পেশি চেপে ধরছি। এখন যদি আমি রোগীকে চাপ দিচ্ছি, রোগী বলছে আমার ব্যথা বেড়ে গেছে, তাহলে এই ব্যথা বেড়ে যাওয়ার কারণ হতে পারে কারণ এখানে হাড় আছে। পিঠের হাড় এবং পিঠের হাড়ে একটু চাপ পড়লেই পিঠের হাড়ের ব্যথা বাড়তে শুরু করে। ব্যথা বাড়া, ব্যথা কমা এবং ব্যথা একই রকম থাকলে আমরা বুঝতে পারি যে ব্যথা কেন হচ্ছে। যদি ব্যথা কমে যায়, তাহলে সেটা পেশির কারণে হতে পারে, আর যদি ব্যথা একই রকম থাকে, তাহলে সেটা অন্য কোনো কারণে বা হাড়ের কারণে হতে পারে। এখন রোগী ভাবছে যে তার বয়স তো এখন ৩-০ বছর বা ৪-০ বছর, তাহলে তার হাড়ে ব্যথা হবে কোথা থেকে? কিন্তু কিডনির কারণে রোগীর মধ্যে হাড়ের ব্যথা সাধারণ হয় কারণ আমাদের যে ভিটামিন ডি আছে, যা আমরা খাবার থেকে এবং রোদ থেকে পাই, সেটা সক্রিয় হতে পারে না, কারণ আমাদের কিডনি সেই ভিটামিন ডি কে সক্রিয় করে। এখন ভিটামিন ডি তো আপনার শরীরে আছে, কিন্তু সেটা সক্রিয় না হলে কাজ করতে পারে না, ফলে আমাদের হাড় দুর্বল হয়ে যায়। কারণ যদি কোনো মানুষ পুরো দিন বসে থাকে বা কোমরে যে চাপ পড়ে, তার কারণে সেখানে ব্যথা বেশি অনুভূত হয়। এমন পরিস্থিতিতে আমাদের কিছু করতে হয় না, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিতে হয়। রোগী নিজেই ১-৫ দিনের মধ্যে বলে, ডাক্তার সাহেব আরাম পেয়েছি। যে কোনো রোগের চিকিৎসা তার মূল কারণ থেকে হয়। যেমন কোমর ব্যথার চিকিৎসাও তার মূল কারণ থেকে হয়। এখানে ব্যথার ট্যাবলেট দেওয়া হয়নি, বরং ভিটামিন ডি দেওয়া হয়েছে কারণ সেটার প্রয়োজন ছিল। যদি এই ব্যথা পেশির কারণে হতো, তাহলে আমরা সেখানে কোনো ধরনের ম্যাসাজ করে দিতাম বা কোনো ভালো কিছু লাগিয়ে দিতাম যাতে সেখানে পেশি শিথিল হয়ে যায়। পেশি শিথিল হলে ব্যথা চলে যায়। যদি কারো কিডনিতে ব্যথা হয়, তাহলে আমাদের আগে আল্ট্রাসোনোগ্রাম করতে হয় বা সিটি স্ক্যান করতে হয়, যাতে আমরা জানতে পারি সেই ব্যথার কারণ কি। কারণ যখন আপনি একবার কারণটি দেখে নেবেন, তখন তার চিকিৎসা করা অনেক সহজ হয়ে যায়। না হলে ব্যথার ট্যাবলেট খেতে থাকবেন, শক্তির ট্যাবলেট খেতে থাকবেন, সেটা চিকিৎসা নয়, বরং রোগটাকে এড়ানোর উপায়। তাই আপনি এই বিষয়টি বুঝুন। কোমর ব্যথা সম্পর্কে আপনি আজ এই ভিডিও থেকে বুঝে গেছেন। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান, তাহলে আপনি স্বাগতম এসে দেখা করতে পারেন। এর সাথে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।